ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশি কোদলা নদী ভারতের কবল থেকে উদ্ধার করেছে মহেশপুর ৫৮ বিজিবি। এতদিন কোদলা নদীর বাংলাদেশ সীমান্তের ৫ কিলোমিটার ভারতের বিএসএফ দখল করে সেখানে আধিপত্য বিস্তার করে। সোমবার সন্ধ্যায় ৫৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একসময় আমরা নদীতে নামতে পারতাম না, গোসল করতে পারতাম না, চাষাবাদ করতে পারতাম না। বিজিবির সূত্রে জানা গেছে, কোদালিয়া নদী বাংলাদেশের অভ্যন্তর হতে দক্ষিণ দিকে প্রসারিত হয়ে মহেশপুরের মাটিলা এলাকায় ৪.৮ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্ত চিহ্নিত করেছে। সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ বলেন, মাটিলা সীমান্তের কোল ঘেঁষে কোদলা নদী বহমান। নদী ৪.৮ কিলোমিটার বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে অবস্থিত। এতদিন বাংলাদেশের নাগরিকদের নদীতে কোনো রকম কাজকর্ম যেমন মাছ ধরা বা প্রয়োজনীয় কাজ করতে বাধা দিত। সম্প্রতি বিষয়টি উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বিজিবি বাংলাদেশের দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে। এই নদীটাতে গত কয়েক বছর ধরে তারা বাধার সৃষ্টি করছিল। আমাদের যারা স্থানীয় জনগণ আছেন, তারা যারা নদী সংলগ্ন জমি আছে, চাষাবাদ করতেন বা নদীতে নামার চেষ্টা করতেন বা মাছ ধরার চেষ্টা করতেন, তখন তারা নানা রকমের বাধার সম্মুখীন হতেন। এবং বর্তমানে তাদের সাথে আলোচনা এবং তাদের প্রয়োজনীয় পেশাদারিত্বমূলক যেটা আচরণ আমাদের পক্ষ থেকে, সেটা আমরা করেছি এবং সেটার সাথে তারা একমত হয়েছেন এবং বর্তমানে তারা এই নদীতে আর কোনো ধরনের বাধা সৃষ্টি করছেন না। এবং আমরা ইদানিং যেটা দেখতে পাচ্ছি, তাদেরকে আমি সাধুবাদ জানাই অবশ্যই, যে ভারতীয় কোনো নাগরিক যদি এই নদীতে নামতে ধরে বা নামার চেষ্টা করে, তখন তারাও তাদের নাগরিকদেরকে তারা আগলে রাখছেন বা এই নদীতে নামতে তারা বাধা দিচ্ছেন। এই পুরো ৪.৮ কিলোমিটারই এখন আমাদের দখলে বা আমাদের আধিপত্যের মধ্যে আছে। বিএসএফ ৪ থেকে ৫ কিলোমিটার তাদের ধরে রাখতো। আমাদের নদী ঘেঁষে যে জমি জায়গাগুলো আছে বাংলাদেশের, কৃষকরা এখানে চাষ করতে পারতো না। তাদেরকে হুমকি দিত, তাদেরকে ওভার থেকে গুলি দেখিয়ে তাদের জমি থেকে আউট করে দিত। তারা সার দেওয়ার সময়, পানি দেওয়ার সময়, সেচ দেওয়ার সময় এই হুমকি ধুয়ে দিত। প্রত্যেকবার যখন চাষ করতে যায়, ফসলের সময়, সরিষার সময়, ধানের সময় চাষ করতে যায়, যখন রোপণ করতে যায়, তখন তারা বাধা দিত। তারা যে আধিপত্য বিস্তার করে ৫ থেকে ৪ কিলো নদী দখল করেছিল, বিজিবি তারা সেই নদীর যে জায়গা সেটা পূর্ণ উদ্ধার করে। তিনি আরও বলেন, এখন থেকে বাংলাদেশের অধিবাসীরা নদীর সবকিছু ভোগ দখল করতে পারবে। পরে বিজিবি পক্ষ থেকে সাংবাদিকদের নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায় মাটিলা গ্রামের অনেকেই নদীতে মাছ ধরছেন এবং কেউ কেউ গোসলও করছেন। বর্তমানে আমাদের বিজিবির ঐকান্তিক প্রচেষ্টা এবং বিজিবির যে পেশাদারিত্ব, সেটাকে বজায় রেখে আমরা প্রতিপক্ষের সাথে কাজ করেছি। বর্তমানে এই নদীতে আর কোনো বাধা নেই, যেহেতু নদীটা বাংলাদেশের অন্তর্ভুক্ত। এই নদীতে আমরা আমাদের আধিপত্য এবং আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি। এদিকে নদী উদ্ধারে বিজিবিকে সহায়তার জন্য বিজিবি কর্মকর্তারা জনসাধারণকে ধন্যবাদ জানান এবং নদীর প্রকৃত অবস্থান এবং মালিকানা সম্পর্কে পরবর্তী প্রজন্মকে অবগত করার জন্য অনুরোধ জানান। সেই সাথে নদীর বাংলাদেশ অংশে প্রয়োজনীয় সেচ এবং চাষাবাদ জারি রাখার জন্য গ্রামবাসীকে বিজিবি অনুরোধ করেন। এক্ষেত্রে কখনো কোনো ধরনের বাধার সৃষ্টি হলে তার সাথে সাথে বিজিবিকে অবহিত করতেও গ্রামবাসীর প্রতি বিজিবির সদস্যরা অনুরোধ করেন। ভারত সরকার এটা দখলে ছিল, থাকার পরে এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে এটা বাংলাদেশের বিজেপি বা সাধারণ পাবলিকের সাথে সহযোগিতায় ৫ কিলোমিটার এটা বাংলাদেশের মধ্যে উদ্ধার করেছে।